ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রোড এশিয়ান। আচ্ছা, আজকে আমি চলে এসেছি একটা ভীষণ পরিচিত একটা জায়গায়, যেখানে আমার থরের স্যাডেল স্টে আর বাকি অন্য কিছু অ্যাক্সেসরিজ একটু লাগাতে হবে, বিকজ সামনেই একটা বড় রাইড এবং কোথায় যাচ্ছি আমরা সেটা আপনাদের জানাবো, খুব শিগগিরই জানতে পারবেন। তো মোটামুটি একটা 2,500-3 হাজার কিলোমিটারের একটা রাইড হতে চলেছে। সো ইটস আ বিগ রাইড, বিকজ অনেকদিন রাইডিংয়ের মধ্যে ছিলাম না, আবার নতুন করে শুরু করছি। তো 2,500-3 হাজারের রাইডটাও কিন্তু আমার কাছে একটা ম্যাটার অফ কনসার্ন। তো সেই জন্য আমাকে যেরকমভাবে আমাকে প্রিপারেশন নিতে হবে সেগুলো সমস্ত রকমভাবে নিচ্ছি। এবং মোটরসাইকেলটারও একটা ছোট্ট সমস্যা আমি ফিল করছি, যে লো রেভে কিন্তু মোটরসাইকেলটা স্টার্ট অফ হয়ে যাচ্ছে। তো আজকে আমি এখানে এসেছি, এখান থেকে কাজটা সেরে সমস্ত অ্যাক্সেসরিজগুলো লাগিয়ে আমি কিন্তু এখন যাব বাজাজ সার্ভিস সেন্টারে, যদি আমার টাইমে কুলিয়ে যায়, যদি টাইমে আমি ম্যানেজ করতে পারি। তো কোথায় এসেছি সেটা আপনাদের বলে দিই। আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন, অ্যাডভেঞ্চারাস বাঙালি, এটা মুকুন্দপুরে রয়েছে। মুকুন্দপুর এবং অজয়নগরের একদম মাঝামাঝি জায়গায় আমার বাড়ি বা আমার পাড়ার অঞ্চলের ভীষণই কাছে, একদম কাছে। তো সেই সূত্রে আমি আগের যে অ্যাক্সেসরিজগুলো, যেমন হেডলাইট গার্ড, মানে গ্রিলটা বা অন্যান্য কিছু আমি মোটামোট থেকে লাগিয়েছিলাম, ওরাও ভীষণ ভালো কাজ করেছে, কিন্তু ওটা আমার বাড়ি থেকে একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে। আর যখন আমার একদম বাড়ির কাছে এটা রয়েছে, তো আমি এখানেই চলে এসেছি। আর বৈদিককে আমি অনেকদিন ধরেই চিনি, এটা বৈদিকের একটা এস্টাবলিশমেন্ট খুব সম্ভবত। তো এসে বনির সঙ্গেও দেখা হয়েছে, আমি কথা বলবো সঙ্গে, আপনাদের সঙ্গেও আলাপ করিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখা যাক আজকে আমার এই থরের অ্যাক্সেসরিজগুলো কীরকমভাবে লাগানো হয় এবং কত সুন্দরভাবে কাজ হয়। দেখতে থাকুন আর থাকুন রোড এশিয়ানে। এই যে দেখুন, থরের পেছনের যে হ্যান্ডরেলগুলো খোলা হয়ে গিয়েছে, এখন একদম ওপেন। এখানে এগুলো সেট আপ করা হচ্ছে। এখানে পুষ্পা আর ওর অ্যাসিস্ট্যান্ট কাজ করছে। আর এই হলো অ্যাডভেঞ্চারাস বাঙালি, ঠিকানা দেখে নিতে পারবেন, ফোন নাম্বারও দেওয়া আছে। আচ্ছা, এটা অ্যাডভেঞ্চারাস বাঙালি এখন কোথায় আছে? এই যে দেখছেন এই রাস্তাটা কিন্তু মুকুন্দপুরের দিক থেকে আসছে। মুকুন্দপুর এখান থেকে সোজা গিয়ে একটুখানি গিয়ে বাঁহাতে গেলেই, বাঁদিকে একটুখানি এগোলেই কিন্তু আর.এন. টেগোর হসপিটাল। আর এখানে সামনে এই খালটা আছে, এই খাল থেকে সোজা আপনি যদি এই ডান দিকে যান, এই দিকে গেলে কিন্তু আপনি অজয়নগর মোড় পাবেন। তো এদিক থেকে অজয়নগর এবং এদিক থেকে মুকুন্দপুর, এই দুটো জায়গা থেকেই কিন্তু আপনি এখানে আসতে পারবেন, এই অ্যাডভেঞ্চারাস বাঙালি। অ্যাডভেঞ্চারাস বাঙালির সামনের এরা হচ্ছে প্রতিবেশী, অ্যাডভেঞ্চারাস প্রতিবেশী। এই দেখুন বাবা, চিনে নিচ্ছে। ও দেখো, শুয়েই বললো। আয় 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 আয়।
থরের কাজ কমপ্লিট, স্যাডেল স্টে লেগে গেছে, ওদিকে রেয়ার রিজার্ভয়ার গার্ড সেটাও লেগে গেছে। আমি সবই ঘুরিয়ে দেখাচ্ছি একবার আপনাদের। তার আগে ছোট্ট কিছু কিছু কাজ আছে, সেগুলো একটু সেরে নিয়ে আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন আপনাদের বললাম যে আমি এখন অ্যাডভেঞ্চারাস বাঙালিতে এসে গেছি এবং এটা আমার বাড়ির একদম কাছে, সুতরাং নো আদার প্লেসেস, আমি সোজাসুজি অ্যাডভেঞ্চারাস বাঙালিতেই এসে গিয়েছি, যেটা বৈদিক এবং বনির এস্টাবলিশমেন্ট আপনারা সবাই জানেন। তো এখন লাকিলি বনিকে পেয়ে গিয়েছি এখানে আমি যখন এসেছি। তো আসুন অ্যাডভেঞ্চারাস বাঙালির পেছনে কারণটা কি বা ওদের মাথায় কেন এই প্ল্যানটা এলো সেটাই একটু বনির সঙ্গে কথা বলে জেনে নিই, এবং কী কী ধরনের কাজ হয় অ্যাডভেঞ্চারাস বাঙালিতে, কীরকম অ্যাডভেঞ্চার করে তারা, আসুন দেখে নিই, জেনে নিই বনির থেকেই। নমস্কার, আমি এখন রয়েছি আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির ওয়ার্কশপে। দাদা আজকে এখানে এসেছেন। দাদা ডমিনার 400, দাদার আজকে বাইকের কাজ হলো, ক্র্যাশ গার্ড ইনস্টল হলো। তো দাদার সামনে রাইড রয়েছে, দাদাকে বেস্ট উইশেস জানাই। অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারাস বাঙালি এই যে মানে কমিউনিটি ক্রিয়েট করার ব্যাপারে মেন উদ্যোক্তা হচ্ছে বৈদিকের মাথার মধ্যে থাকতো। অ্যাকচুয়ালি অনেকে রিকোয়েস্ট করতো যে তোমরা এত রাইড করো, তো রাইড করতে চাই, এবার অনেকে পাহাড়ে রাইড করতে ভয় পায় বা বাইক নিয়ে বেরোতে ভয় পায়, তাদেরকে এনকারেজ করা বা ঠিকঠাক রাইডের যে পদ্ধতিটা পুরো প্রপারলি বুঝিয়ে দেওয়া, যে রাইড মানে প্রপার ঠিক জায়গায় স্পিড মেনটেন করা, তার সঙ্গে প্রপার রাইডিং গিয়ার, হেলমেট, সেফটি গিয়ার যেটা পুরোপুরি মেনটেন করা। তো সব কিছু নিয়ে আমরা শুরু করি 2023 সালের নভেম্বর মাসে। আজকে প্রায় 2 বছর হয়ে গেল। কিন্তু এই অ্যাডভেঞ্চারাস বাঙালির ওয়ার্কশপটা কিন্তু খুব বেশি দিন বয়স না। এটার পিছনে আমাদের অনেকের হাত রয়েছে, যেখানে সৌমদীপ রয়েছে, ভান্টু, সৌরভ রয়েছে, হিমাদ্রি রয়েছে আমাদের মেডিকেল ইঞ্জিনিয়ার, এখানে পুষ্পা কাজ করছে, সোনা এসেছে। তো সবারই প্রচেষ্টাতে এটা আমাদের এখনো চলছে ভালো মতো। সবার আশীর্বাদও আমরা পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। সব রকমের মোটামুটি বাইকের কাজ এখানে হয়। তো এটাই, থ্যাংক ইউ। আর মানে তোমরা তো প্রচুর রাইড করেছো, তোমাদের চ্যানেলের সমস্ত ভিডিওস গুলো আছে। তো আমার মনে হচ্ছে তোমরা সেই রাইডের তোমাদের যে সমস্ত ডিফিকাল্টিস গুলো ফেস করেছো, সেগুলো এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করে সেগুলোই এখানে ইনপুট করেছো, যে মানুষের বা যারা অ্যাডভেঞ্চার করছে, রাইড করছে, তাদের কি কি ধরনের সমস্যা হতে পারে সেইগুলোকে সর্ট আউট করা। একদম। এবারে অনেকে রাইড করে আমাদের সঙ্গে এরকম যে বলে, দিদি তোমাদের সঙ্গে প্রথমবার পাহাড় দেখলাম, তার মানে তাদের মানে বাইকের নলেজই, হ্যাঁ একদম মানে কোনো নলেজই নেই পাহাড়ে রাইড করার। আর আমাদের অ্যাডভেঞ্চার মোটর রাইড পাহাড়েই হয়, তো একটু অ্যাডভেঞ্চার থাকেই সেখানে, অফরোডিং থাকে। তো সবকিছু মিলিয়ে আমরা মোটামুটি সবাই একটা ভালো গাইডেন্স দিয়ে, কিভাবে কোন গিয়ারে উঠবে, কিভাবে তুমি টার্ন করছো, ব্লাইন্ড স্পট থাকে, ওভারটেকিং কিভাবে করছো, সব রকম মোটামুটি প্রপার গাইডেন্স দিয়ে আমরা একটা গ্রুপ নিয়ে রাইডে বেরোই। থ্যাংক ইউ বনি, অল দ্য বেস্ট। তোমাদের এই যৌথ প্রচেষ্টা আরো বহুদূর এগোক, এটাই আমার রোডেশিয়ানের পক্ষ থেকে তোমাদের উইশ করি। থ্যাংক ইউ। A few inches later. তো এখন বাজে বেলা 2টো। তো যেমন বলেছিলাম, আমি অ্যাডভেঞ্চারাস বাঙালির ওখানে কাজ শেষ করে আজকে বাজাজ সার্ভিস সেন্টারে আসার কথা ছিল। তো এই মুহূর্তে আমি চলে এসেছি বাজাজ সার্ভিস সেন্টার, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই সার্ভিস সেন্টারটা আগে ছিল মহামায়াতলায়, গড়িয়া মহামায়াতলা। তো সেখানে গিয়ে আমি দেখলাম ওখানে বন্ধ, সার্ভিস সেন্টার ওখানে উঠে গেছে। ওখানে দাঁড়িয়ে আবার ফোন টোন করলাম, সার্চ করলাম, একটু গুগলে দেখে নিলাম। তো দেখে নেওয়ার পরে এখন দেখতে পেলাম এই সার্ভিস সেন্টারটা, এই যে সার্ভিস সেন্টার, এটা কিন্তু ওই মহামায়াতলার সার্ভিস সেন্টার থেকে অনেক বড় সার্ভিস সেন্টার। ভেতরে আমি ঢুকে গিয়ে দেখলাম, তো এটা এখন চলে এসেছে কামালগাজী মোড়ের একদম কাছে, কামালগাজী মসজিদ রোড। তো যারা বাজাজ চালান, বাজাজের মোটরসাইকেল চালান, তাদের জন্য এটা সুবিধে হবে। আমি দেখাচ্ছি আপনাদের ভেতরটা ঘুরে গিয়ে, তো দেখতে পাবেন কত বড় সার্ভিস সেন্টার। তো এখানে দেখছি, আজকে কথা বললাম, আজকে আমার থরের কাজ এখানে হবে না, বিকজ বুকিং করে আসতে হয়, ওরা বললো। আমার তো বুকিং ছিল না, তো আমি আজকে আগামী কালকের বুকিং করে আমি এখানে যাব। তো ইন দ্য মিন টাইম আমি আপনাদের সার্ভিস সেন্টারটা ঘুরিয়ে দেখে দিই। এটা কামালগাজীর দিক থেকে আসছে, কামালগাজীর দিক থেকে এসে এই হচ্ছে আপনার বাজাজ শোরুম। এখানে দেখতে পাবেন, এখানে হচ্ছে রিসেপশন, এই হচ্ছে থর দাঁড়িয়ে আছে।
আর এই হচ্ছে সার্ভিস বে, এখানে অনেকগুলো সার্ভিস বে আছে। এখানে বসার রুম, রোড 360 দেখে দিলাম। এবং অনেকগুলো মোটরসাইকেল রয়েছে, এখানে সুন্দর করে কিন্তু এখানে এরা কাজ করছে। এদিকে একটা বাগানও আছে, দেখুন এখানে মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, মানে এমপ্লয়িরা একটু রিল্যাক্স করতে পারে, মানে দোল খাচ্ছেন সবাই, কাজ করে একটু লাঞ্চ করে একটু রিল্যাক্স করছেন ওখানে। এখানে দেখুন ওয়ার্ল্ডস ফেভারিট ইন্ডিয়ান লেখাই আছে। তো এই হচ্ছে সার্ভিস সেন্টার, অনেক বড় সার্ভিস সেন্টার। বর্তমানে আমি এই বাজাজের ওয়েটিং লাউঞ্জে বসে আছি, এখন ওদের লাঞ্চ টাইমে এসে গেছি, এখন কিছু করার নেই, আমাকে ওয়েট করতেই হবে। তো দেখা যাক কতক্ষণ ওদের লাঞ্চ শেষ হয়। আর এখানে দেখুন এই লাউঞ্জটাতে বসে কিন্তু ওদের সমস্ত কাজকর্ম সবই দেখা যায়। আপনি এখানে মোটরসাইকেল দিয়ে আপনার মোটরসাইকেল দিয়ে কিন্তু আপনি দেখতেই পাবেন, একদম পরিষ্কার কাছ থেকে দেখতে পাবেন যে আপনার ভালোবাসার মোটরসাইকেলটিতে কী কাজ হচ্ছে, কীভাবে কী কাজ হচ্ছে না হচ্ছে। তো সত্যি মানে আমার সার্ভিস সেন্টারটা দেখে খুবই ভালো লাগলো, ব্যবস্থাপনা খুবই ভালো, এত সুন্দর একটা লাউঞ্জ রুম দিয়েছে, এখানে কফি বা জল সবেরই ব্যবস্থা আছে, টেলিভিশনও চলছে। এনিওয়েজ দেখতে থাকুন। আজকে আমার মনে হয় না আজকে কাজ তো হবে বলে, তো আগামী কালকের জন্য বুকিং করে আমাকে যেতে হবে, সেই জন্যই ওয়েট করছি। কারণ আজকে যদি আমি বুকিংটা না করে যাই তাহলে আবার আগামী কাল এলে আগামী পরশুর জন্য বুকিং করে আমাকে যেতে বলবে। তো বেটার আমি আজকে একটু ওয়েট করে আজকে বুকিং করে কালকের জন্য বুকিং করে আজকে বেরিয়ে যাই। তো আজকে আপনারা দেখলেন যে কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম সেগুলো মোটামুটি সারা হয়েছে, তবে একটা কাজ বাকি রয়ে গেছে যেটা বাজাজ সার্ভিস সেন্টারে, সেটা আগামী পরশু দিন আবার আমাকে যেতে হবে। তো এই হলো আজকের ভিডিও। আপনারা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না যে থরকে এই মুহূর্তে কেমন লাগছে, এবং আপনারা যারা ডমিনার ওনার তারা কীভাবে আপনাদের মোটরসাইকেলকে মডিফিকেশন করেছেন বা কী কী জিনিসপত্র আপনারা লাগিয়েছেন, কী কী অ্যাক্সেসরিজ আপনারা লাগিয়েছেন, আপনারা শেয়ার করবেন আপনাদের থটস, এবং আরও কী কী ধরনের জিনিস করলে আরও ভালো হয় বা আপনাদের সাজেশন যদি কিছু থাকে আপনারা অবশ্যই দেবেন, আমি ডেফিনেটলি সেগুলো দেখবো এবং উত্তর দেবো। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর রাইড করুন যত পারবেন, সেফলি রাইড করুন, এক্সপ্লোর করুন আপনার যেদিকে দু চোখ দেয়। ভালো থাকবেন এবং দেখা হচ্ছে সামনের ভিডিও।